এবার দুর্গাপুজোয় দুর্গাপুরে একটা খুব সুন্দর থিম হয়েছিল, মন একদম ছুঁয়ে গেছে। ওটা ছিল বিধবা বিবাহ, বাল্য বিবাহ আর সতীদাহ প্রথা নিয়ে নানান রকম জিনিস ওরা করেছিল। আমাদেরকে যেন ওরা মনে করিয়ে দিল যে তোমাদের ওপর কত অত্যাচার হয়েছে, তোমরা শক্ত হও। তবুও এই যুগে এসে ওটা ছিল কিন্তু সমাজের ক্ষত, সমাজের নিয়ম, তাই মানুষ ওর বিরুদ্ধে আন্দোলন করতে পেরেছে, বন্ধ করতে পেরেছে। কিন্তু ইদানিং একটা বিষ ধর্ষণ নামে খুব শোনা যাচ্ছে। সেটা তো মানসিকতা, সেটা হচ্ছে মানসিকতা, তার বিরুদ্ধে মানুষ কি করে যাবে? মানুষ আলোচনা করে একটা মেয়ের পোশাক, একটা মেয়ের বাইরে বেরোনো নিয়ে। সে এই রকম পোশাক পরে, সে এই নোংরা পোশাক পরে, সে ছোট পোশাক পরে, সে বাইরে বেরোয়, সে রাত্রে বাইরে বেরোয়। কিন্তু একটা 3 মাসের বাচ্চা, সে তো শুয়েই থাকে, সে তো নড়তেও পারে না, চড়তেও পারে না, তাকে না খাইয়ে দিলে সে খেতেও পারে না। সে কেন ধর্ষিত হয়? তাকে কেন ধর্ষণ করা হয়? আমরা এই যুগে এসেও মেয়েদের পোশাক নিয়ে আলোচনা করি, কেন ছেলেটার মানসিকতা নিয়ে আলোচনা করি না? কেন ছেলেদের মানসিকতা নিয়ে আলোচনা করি না? তবুও আমি বলবো, অনেক ছেলে আছে যারা মেয়েদেরকে উলঙ্গ অবস্থায় দেখলেও সম্মান করে, তাদেরকে প্রোটেক্ট করে। তাহলে তাদেরকে কি বলবো? তারা কি পুরুষ নয়? কিন্তু তারা একটা সুন্দর মানসিকতার মানুষ। তাদেরকে আমি বা আমাদের মতো মেয়েরা মাথায় করে রাখে। আমরা তাদের জন্যই কিছুটা হলেও সুরক্ষিত, তাদেরকে আমরা অনেক অনেক সম্মান করি। তবুও আপনারা বলবেন, কি বলছেন, মেয়েরা বদমাশ হয় না? আজকাল তো মেয়েরাই বেশি বদমাশ, মেয়েরাই বেশি শয়তান। আমিও আপনাদের সঙ্গে একমত, অনেক মেয়ে বদমাশ হয়, অনেক মেয়ে শয়তান হয়। কিন্তু তবুও একটা কথাই বলবো, যে আজও পর্যন্ত কিন্তু একদল মেয়েকে একটা ছেলেকে রেপ করতে দেখিনি বা ধর্ষণ করতে দেখিনি, কিন্তু একদল ছেলে একটা ছেলেকে ধর্ষণ করেছে। এরপরেও এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ, জানি না কার কীরকম। এই পোস্টটা হলো তাদের জন্য, ওই বদমাশ শয়তান ছেলেগুলোর জন্য। তাদেরকে আমি পশুর সঙ্গেও তুলনা করতে চাই না, কারণ পশুরা অনেক ভালো হয়। আর সেই সব ছেলেরা যারা আমাদেরকে সম্মান করে, আমাদেরকে রেসপেক্ট করে, আমাদেরকে প্রোটেক্ট করে,